তবে আমরা যত ইবাদত বন্দেগী যাই করি না কেন, এ সব কিছু আল্লাহর কাছে প্রতিদানযোগ্য হবার জন্য শর্ত হচ্ছে পরিশুদ্ধ নিয়ত থাকা, যে কাজটা করছি শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। খুব ভালো কাজ যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাতে কোনো সওয়াব হবে না, একেবারে বেফায়দা হয়ে যাবে, এমনকি তা গুনাহ বলে গণ্য হবে। শুধু গুনাহই নয়, জাহান্নামে যাওয়ার কারণ হবে। শুধু জাহান্নামে যাওয়ার কারণ নয়, বরং যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, সেই উদ্বোধন করার মতো জঘন্য আমলে পরিণত হবে। তো আমরা যত কাজ দুনিয়াতে করি, হয়তো সেই কাজটা নিজের প্রয়োজনের জন্য করি, অথবা অন্যর প্রয়োজন মেটানোর জন্য করি, অথবা অন্যের কাছে ভালো হওয়ার জন্য, বড় হওয়ার জন্য, ইজ্জত সম্মান পাওয়ার জন্য করি। যে জন্যই করি না কেন, মুমিনের আমল হবে শুধুই আল্লাহর জন্য। মুমিনের জীবন থেকে মৃত্যু পর্যন্ত সমুদয় কাজ, চিন্তা ভাবনা সবকিছু শুধুই আল্লাহর জন্য হবে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার ইবাদত করবার জন্য, তার দাসত্ব করবার জন্য সৃষ্টি করেছেন। এই কথা আমাদের সবার মুখস্থ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াত আমাদের সবার মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুই আমার ইবাদত করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ এর বাইরে আমাদের জন্য আর কোনো কাজ থাকবে না। আমরা হাসবো তো আল্লাহর জন্য হাসবো, ভাববো তো আল্লাহর জন্য ভাববো, কথা বলবো আল্লাহর জন্য বলবো, হাত নড়াবো তো আল্লাহর জন্য নড়াবো, পা ফেলবো তো আল্লাহর জন্যই ফেলবো, ঘুম থেকে জাগবো তো আল্লাহর জন্য জাগবো, ঘুমাতে যাবো আল্লাহর জন্য যাবো, ব্যবসা করতে যাবো আল্লাহর জন্য, কৃষিকাজ করতে যাবো আল্লাহর জন্য, চাকরিতে যাবো তো আল্লাহর জন্য। এছাড়া অন্য কোনো কাজ করার কোনো বৈধতা মানুষের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখেননি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার সালাত মানে আমরা যেটা নামাজ পড়ি, সালাতের আরো অনেক অর্থ আছে, ওয়া নুসুকি এবং আমরা যে কুরবানি করি, এই কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি বিশ্বজগতের রব, প্রতিপালক, পরিচালক, স্রষ্টা। তার মানে আমার শারীরিক যত ইবাদত, আমার আর্থিক যত ইবাদত, আমার জীবন এবং আমার মৃত্যু, অর্থাৎ আমার সমুদয় জীবনের সকল কিছু শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এর বাইরে মুমিনের আর কিছু নেই। তার মানে এই নয় যে সে নিজের জন্য খাবে না, নিজের জন্য বিবাহ শাদী করবে না, নিজের জন্য ঘর সংসার করবে না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করবে না, এটা কিন্তু উদ্দেশ্য নয়। বরং সে খাওয়া দাওয়া করবে, ঘুম যাবে, ব্যবসা বাণিজ্য করবে, বিয়ে শাদী করবে, ঘর সংসার করবে, চাষবাস করবে, চাকরি বাকরি করবে, জীবনের যা কিছুই করবে শুধু আল্লাহর জন্য করবে। আল্লাহর জন্য করবে, আল্লাহ যেভাবে চাই সেভাবে করবে। সবকিছুই করবে আল্লাহর জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান ওইভাবে করবে। নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, তাহলে আমাদের দুনিয়ার কাজ, যেগুলো আমরা নিছক দুনিয়াবী কাজ মনে করি, এই কাজগুলোও ইবাদতে পরিগণিত হবে। আমি বাজার থেকে একটা জুতা কিনবো, যা পায়ে দেবো যেন পায়ে ধুলাবালি না লাগে, এই জুতা কিনাটা ইবাদত হবে, জুতা পায়ে দেওয়াটা ইবাদত হবে, জুতা পায়ে হেঁটে যাওয়াটা ইবাদত হবে, যদি নিয়ত পরিশুদ্ধ থাকে। আমি বাসায় ঢুকবো, ঢোকাটা ইবাদত হবে, বাসা থেকে বের হবো, বের হওয়াটা ইবাদত হবে। আমি বিবাহ করব, আমার বিবাহটা ইবাদত হবে, বইয়ের দিকে তাকাবো, তাকানোটা ইবাদত হবে,
বইয়ের সাথে মস্কারা খুনসুটি করবো, এটা ইবাদত হবে? আমার সন্তান উৎপাদিত হবে, লালন পালন করবো, সব কিছু ইবাদত হবে। চাকরিতে যাব সেটা ইবাদত হবে, ব্যবসায় যাব সেটা ইবাদত হবে, মাঠে ঘাটে যাব সেটা ইবাদত হবে। সব কিছু ইবাদত আর ইবাদত হবে। মানে যেগুলোতে আমরা মূলত সওয়াব খুঁজি না, সেগুলোও ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আমরা দাঁত পরিষ্কার করি, মিসওয়াক দিয়ে হোক, ব্রাশ দিয়ে হোক, অথবা অন্য কিছু দিয়ে। এটা করি আমরা আমাদের দাঁতটা যেন মজবুত থাকে এবং মুখটা দুর্গন্ধ মুক্ত থাকে। কিন্তু এটা যদি নবীজির তরিকায় হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এটা ইবাদত হয়ে যাবে। সেটা আপনি গাছের ডাল দিয়ে করেন আর বাজার থেকে কিনে আনা বিরাশ দিয়ে করেন। নবীজি বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুল লির-রব। দাঁত পরিষ্কার করা, মিসওয়াক করাটা মুখের জন্য পবিত্রতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যম। দাঁত যদি আমরা পরিষ্কার করি এমনিতেই কোনো নিয়ত ছাড়া, মুখটা পরিষ্কার হবে। আর আমরা নিয়ত করলাম যে এর মাধ্যমে আল্লাহ খুশি হবেন, আল্লাহর নবীর সুন্নত পালিত হবে, তাহলে দাঁত আগে যেমন পরিষ্কার হতো, এই নিয়তের পরেও ঠিক তেমনই পরিষ্কার হবে। মাঝখান দিয়ে আমরা অপরিমেয় সওয়াব পেয়ে যাব। এছাড়া অতিরিক্ত কোনো ক্ষতি হবে না। যে যখন নিয়ত করে ফেলবো আখিরাতের পুঁজিও যেন এর মাধ্যমে কিছু হয়, তখন দুনিয়ার কিছু কমে যাবে, এমনটি নয়। দুনিয়ার যা হচ্ছিল তাই হবে। আমি খাবার খাবো, খাবার খাওয়ার ক্ষেত্রে যদি আমি কোনো ধরনের কোনো নিয়ত না করি, তাহলে ওই খাবার আমি খাওয়ার পরে খাবারে যা পুষ্টিগুণ আছে আমার পাকস্থলী তা হজম করে যতটা নিতে পারবে, সেই পুষ্টিগুণ কোনো ধরনের কোনো নিয়ত ছাড়াই শরীর পাবে। কিন্তু যদি খাবারটা হালাল হয়, হালাল ভাবে উপার্জিত হয়, নবীজির সুন্নত মোতাবেক খাওয়া হয়, আগে পরে দোয়া পাঠ করা হয়, তাহলে এই খাবার যে বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ বলে শেষ করেছিলাম, আর মাঝখানে যা খাবার খেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার নিয়ত ছিল এই যে এই খাবার আমার শরীরে শক্তি যোগাবে, এই শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত আপনি যে ব্যবসায়ী পরিশ্রম করবেন, চাকরিতে পরিশ্রম করবেন, মাঠে ঘাটে পরিশ্রম করবেন, ওটাও ইবাদত। এইসব পরিশ্রম করবেন, এই ইবাদত করবেন, নামাজ পড়বেন, তার জন্য শক্তি যোগানোর জন্য খেলেন। খাবার শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বললেন। খাবারটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক খেলেন। তাহলে শুধু এই খাবার খাওয়াটা আপনার পেছনের সব গুনাহ মাফ হয়ে যাওয়ার কারণ হবে। এর কোনো ইবাদত করা হয়নি, নিজের কাজ নিজে করা হয়েছে। শুধু নিয়ত পরিশুদ্ধ আর পদ্ধতিটা সঠিক করতে হবে। তো যেগুলো মূলত ইবাদত বলে আমাদের কাছে বিবেচিত নয়, সেগুলোও নিয়তের কারণে ইবাদত হতে পারে। এখানে একটা কথা মনে রাখা দরকার, সেটা হচ্ছে ভালো যা কাজ, যা ইবাদত বলে গণ্য, এই কাজগুলোও নিয়ত উল্টো পাল্টা হলে আর সওয়াবের কাজ থাকবে না, বরং গুনার কাজ, ভয়ঙ্কর গুনার কাজে পরিণত হতে পারে। ভালো কাজ নিয়তের কারণে ভালো নয়, কাজটা নিজে ভালো, তবে মুমিন সেটা যদি সওয়াবের অধিকারী হতে চাই, ওই কাজ করি, তাহলে তার নিয়ত পরিশুদ্ধ লাগবে। শুধু আল্লাহর জন্য করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, এই নিয়ত থাকতে হবে। কিন্তু মন্দ কাজ, যেহেতু ভালো কাজ নিয়ত উল্টো পাল্টা হবার কারণে মন্দ কাজ হয়ে গেল, তাহলে মন্দ কাজ কি নিয়ত ঠিক হলে ভালো হয়ে যাবে? তা কিন্তু হবে না। মন্দ কাজ নিয়ত ভালো করলে মন্দ কাজ ভালো কাজ হয়ে যাবে না। যে কাজ মন্দ ভাবে করা হয়েছে, তার পেছনে নিয়ত যতই শুদ্ধ হোক না কেন, সে কাজ ভালো কাজ বলে বিবেচিত হবে না। আর ভালো কাজ যদি নিয়ত পরিশুদ্ধ না হয়, তা মন্দ কাজ বলে গণ্য হবে ইসলামী শরীয়তে, আল্লাহর দৃষ্টিতে। খুব ছোট কাজ অনেক সওয়াবের হতে পারে। আপনারা হাদিসে পড়েছেন, শুনেছেন, সাহাবীদের খুব ক্ষুদ্র তুচ্ছ দান আমাদের উহুদ পরিমাণ দানের সমপরিমাণ হবে না। কেন হবে না? এর কারণ হচ্ছে সাহাবীদের নিয়তের যে স্তর, তাদের নিয়তের যে পরিশুদ্ধি,
তার ধারে কাছেও আমাদের নিয়ত যায় না। তো নিয়ত যার যত উন্নত হবে তার আমলের সওয়াব তত বেশি বাড়বে। নিয়ত যার গলত হবে তার ভালো আমল মন্দ আমল বলে পরিগণিত হবে। দুনিয়ার জীবনে আমরা যে আমল করব, এই আমল অনুযায়ী শুধু আল্লাহ হাসরে উঠাবেন এমন নয়। ওই আমলটা ভালো আমল বলে গণ্য হতে হলে বিশুদ্ধ নিয়ত অনুযায়ী হতে হবে। নবীজি বলেছেন, ইহশারুন নাস আলা নিয়াতিহিম, কিয়ামতের মাঠে মানুষকে উঠানো হবে তাদের নিয়ত অনুযায়ী। একজন মানুষ অনেক 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 ভালো কাজ করেছিল, কিন্তু সেই ভালো কাজে আল্লাহর সন্তুষ্টির নিয়ত ছিল না, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার নিয়ত ছিল না। তাহলে তার এই ভালো কাজগুলো কোনোটাই তার আমল নামায় ভালো কাজ বলে লিখিত হবে না। আর একজন মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আমল করেছিল যা আমাদের দৃষ্টিতে খুবই ছোট ছিল, কিন্তু তার নিয়ত শতভাগ পরিশুদ্ধ ছিল, শুধুই আল্লাহর জন্য সে করেছিল। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমল নামায় বড় বড় সওয়াব হিসেবে লিখিত হয়ে থাকবে এবং এই অনুযায়ী তাকে হাসরের মাঠে ওঠানো হবে। এমনকি নিয়তের মাধ্যমে মানুষ কাজ না করেও সওয়াব পেয়ে যাবে। ভালো কাজের নিয়ত করা ভালো কাজ করার মতো সওয়াব দান করে। হাদিসটা আপনারা বারবার শুনেছেন, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করেছেন, যেটাকে আমরা ইবনে মাজাহ শরীফ বলি। মানুষ চাষ ছেড়ে দেবে, নিয়তের দিক থেকে মানুষ চাষ ছেড়ে দেবে। এক শ্রেণীর মানুষ তার সামর্থ্য আছে, সে ভালো কাজ করে ভালো নিয়তেই। আরেক শ্রেণীর মানুষ যার সামর্থ্য নেই ভালো কাজ করার, কিন্তু ভালো কাজ করা দেখে, অন্যের ভালো কাজ করতে দেখে নিয়ত করে, আমার যদি এমন সামর্থ্য হয় আমিও এমন ভালো কাজ করব। আল্লাহ যদি আমার জ্ঞান দান করেন, আমার যদি সম্পদ দান করেন, আমি আমার জ্ঞান, আমার ইলম, আমার সম্পদ, আমার মাল এই লোকটার মতো ভালো ভালো কাজে ব্যয় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই ব্যক্তি সমান সওয়াব পাবে। আর এক শ্রেণীর লোক আছে যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই জ্ঞান এবং সম্পদ সে মন্দ কাজে ব্যয় করে। আরেক শ্রেণীর লোক আছে যার আল্লাহ জ্ঞান দেয়নি, সম্পদ দেয়নি, সে মনে করে আমার যদি জ্ঞান থাকতো, আমার যদি সম্পদ থাকতো, তাহলে এই লোকটার মতো এই রকম করে আমি অবৈধ কাজে ব্যয় করতাম। এই দুই ব্যক্তি গুনাহ হওয়ার ক্ষেত্রে সমান সমান গুনাহ পাবে, তাদের আমলনামায় সমান সমান গুনাহ লেখা হবে। তাহলে আমরা এই হাদিসে দেখছি ভালো কাজ না করেও ভালো কাজের সওয়াব পাওয়া যাবে নিয়তের কারণে। নিয়তটা যদি আল্লাহর জন্য হয়, যে আল্লাহ তুমি যদি আমাকে সামর্থ্য দাও, তাহলে আমি আমার এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা এইভাবে করব। যার হজ করার সামর্থ্য নেই, হজ সে করেনি, কিন্তু মনের ভিতরে তীব্র আকাঙ্ক্ষা যে আল্লাহ তোমার ঘর একবার দেখতে চাই, আমাকে সামর্থ্য দাও। যেমন মানুষ বাড়ি ঘর করার জন্য ব্যাংকে টাকা জমা রাখে, মাটির ব্যাংকে টাকা জমা রাখে, ওই লোক তার কোনো রকম উপায়ই নেই, কিন্তু তার নিয়ত তীব্র নিয়ত যে আল্লাহর ঘর না দেখে আমি দুনিয়া থেকে যাব না। আল্লাহর কাছে দোয়া করে আর তার সামর্থ্য অনুযায়ী প্রতিদিন 8 আনা 4 আনা এরকম কয়েন মাটির ব্যাংকে জমা করতে থাকে। মারা গেল কিন্তু মাটির ব্যাংক জমা হলো না, কারণ তার পেটেই ভাত জোটে নেয়, অল্প পুঁজির মানুষ, অল্প আয়ের মানুষ। এই লোক পূর্ণ হজের সওয়াব তার আমল নামায় দেখতে পাবে কেমন মাঠে। আর একজন মানুষের হজ টাকা পয়সা ছিল, হজ করেছে, জীবনে 10-50টা হজ করেছে, কিন্তু হজ করার সময় তার হয়তো কোনো আল্লাহর সন্তুষ্টির নিয়তি ছিল না। সবাই যাচ্ছে, বন্ধু বান্ধব, আমার শ্রেণীর লোক যারা, আমার স্তরের লোক যারা, সবাই হজে যাচ্ছে, আমিও যাচ্ছি। এটা একটা মনে করেন ভ্রমণ, আনন্দ ভ্রমণের মতো। অথবা মানুষ আমাকে হাজি বলবে এই জন্য, আবার কেউ কেউ নাকি হজ করে আসলে ব্যবসায় উন্নতি হয় বলে ওই জন্যও যাই, তো মনে করেন এই জন্যও গেল। তার মানে আল্লাহর সন্তুষ্টির নিয়ত তার নেই, হয়তো কোনো নিয়তই নেই, অথবা অন্য কোনো নিয়ত আছে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো নিয়ত, অথবা আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে অন্য কোনো নিয়তও আছে। তাহলে তার এই হজের কোনো সওয়াব সে আমলনামায় খুঁজে পাবে না।
আমল নামা দেখে বলবে জীবনে 50টা হজ করেছি, সওয়াবটা করি। আল্লাহ বলবেন তুমি এই হজগুলো করেছিলে তো আমার কাছে সওয়াব নেওয়ার জন্য নয়, মানুষ তোমাকে হাজি বলবে বলে। তো দুনিয়ার লোক তোমাকে হাজি বলেনি? বলেছে তো। দুনিয়ার সব মানুষ তোমার নামের আগে আলহাজ বা হাজি বলতো। তো তুমি যে নিয়তে করেছিলে সেটা পূর্ণ হয়েছে কিনা? তোমার দুনিয়াতে পূর্ণ হয়ে গেছে, আমার কাছে এর কোনোই প্রতিদান তোমার জন্য জমা নেই। আপনারা এই কথাও জানেন যে বিখ্যাত হাদিস বুখারী মুসলিম সহ অন্যান্য কিতাবে আছে, নিয়তের গড়বড়ের কারণে মানে প্রথম 3 শ্রেণীর যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, বিচার করা হবে প্রথম যে 3 শ্রেণীর মানুষকে, এবং তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এই 3 শ্রেণীর মানুষই হচ্ছে বড় বড় ইবাদত করেছেন, তাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন এবং তারা জীবনে বড় বড় ইবাদত করেছে, কিন্তু ইবাদতগুলো করেছে মূলত মানুষের কাছে ইজ্জত সম্মান পাবার জন্য, মানুষের কাছে নাম ডাক পাবার জন্য। তাদেরকে আল্লাহ বিচার করবেন। প্রথমে শহীদকে ডাকবেন। যারা মুসলিম সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে যুদ্ধের মাঠে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ এরকম কিছু শহীদকে ডাকবেন। ডেকে জিজ্ঞেস করবেন তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, শরীরে যথেষ্ট শক্তি সামর্থ্য দান করেছিলাম, আমার দেওয়া এই যৌবন, আমার দেওয়া এই শক্তি সামর্থ্য তুমি কোন কাজে ব্যয় করেছিলে? সে লোক বলবে আল্লাহ তুমি আমাকে শক্তি সামর্থ্য দিয়েছিলে, সেটা দিয়ে আমি তোমার রাস্তায় যুদ্ধ জিহাদ করেছি, এমনকি জিহাদের ময়দানে আমি আমার জীবন শেষ করে দিয়েছি। আল্লাহ বলবেন মিথ্যা বলছো, তুমি তো এই কাজ আমার সন্তুষ্টির জন্য করনি, বরং মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, অথবা অন্য যে কোনো উদ্দেশ্যে। তুমি আমার জন্য এটা করনি, তো মানুষ দুনিয়াতে তোমাকে শহীদ বলেছে, বীর বলেছে, বাহাদুর বলেছে, জাতীয় নেতার খেতাব দিয়েছে, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বহু খেতাব তোমরা পেয়েছো, এবং এই খেতাবের জন্যই তুমি যুদ্ধ করেছিলে। এইসব খেতাব তার সওয়াব কেড়ে নেবে না। সে যদি আল্লাহর জন্য করে তাহলে এইসব খেতাব দুনিয়া থেকে সে পাবে। সাহাবীরা শুধুই আল্লাহর জন্য যুদ্ধ জিহাদ করে যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন, তো তাদের দুনিয়ার সম্মান কি কোনোটাই কমে গেছে? কমে যায়নি। দুনিয়ার মানুষ তাদেরকে শহীদ বলে, তাদের নাম শুনলেই রাদিয়াল্লাহু আনহু বলে দোয়া করে, এই জন্য কি তাদের সওয়াব কমে যায়? কমে না। মানুষ যদি আল্লাহর জন্য করে দুনিয়ায় যা পাওনা তা পাবেই, কিন্তু কেউ যদি এইগুলো পাওয়ার জন্য করে, আল্লাহর কাছে পাওয়ার জন্য না করে, আল্লাহর সন্তুষ্টির জন্য না করে, তো করেছে দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষের কাছে বীরুত্তম খেতাব পাওয়ার জন্য, মানুষের কাছে বীর বাহাদুর নামে পরিচিত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি এই জন্য করেছিলে এবং সেটা তুমি দুনিয়ায় পেয়েছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন যে ওকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো, হাত্তা ইলকা ফিল নার, এভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালীকে ডাকবেন। দুনিয়ায় কোটি 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 টাকার মালিক হয়েছিল, এত টাকার মালিক যে সাধারণ মানুষ তা গুনতেও পারে না, তোমার কাছেও হিসাব ছিল না যে কত টাকার মালিক তুমি। এই টাকা তোমাকে আমি দিয়েছিলাম, এই সম্পদ তুমি কি করেছিলে? দেখেন আল্লাহ এই যে এই হাদিসে যাদের কথা বলা হচ্ছে তারা কিন্তু দুনিয়াতে বাহ্য দৃষ্টিতে দিনদার ছিল, তাদের খেদমতরা সাধারণ দৃষ্টিতে দিনের লাইনে ছিল। ওই যে শহীদের কথা আমরা বলছি, তারা কোনো কুফুর রাষ্ট্রের পক্ষ হয়ে যুদ্ধ করেছে এমন নয়, বরং ইসলামী রাষ্ট্রের পক্ষে, ইসলামী রাষ্ট্রের সম্প্রসারণ বা সংরক্ষণের জন্য যুদ্ধ করেছিল। তারা কোনো কুফুরি প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছিল তা নয়, ইসলামী সেনাবাহিনীর পক্ষে ইসলামী রাষ্ট্রের সংরক্ষণ সম্প্রসারণের জন্য যুদ্ধ করেছিল। কিন্তু যুদ্ধ করার সময় তার মনের ভেতরে নিয়ত ছিল আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছু। তো এখন এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে নির্দেশ দিলেন জাহান্নামে ফিরে দাও। অপরাধটা কি? সে যুদ্ধ করেছে, মুসলমান সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। তার অন্তরের ভেতরে শুধু নিয়ত এই যে মানুষ আমাকে বীর বাহাদুর বলবে। এছাড়া কি তার এই হাদিসে আর কোনো অপরাধের কথা আছে? নেই।
দাতাকে, সম্পদশালী লোক, সে দেদার সে খরচ করেছে মানুষের জন্য, দিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন তাকে, তোমাকে আমি সম্পদের মালিক করেছিলাম, তুমি মনে করেছিলে নাকি যে এই সম্পদ সব তোমার উপার্জন? তোমার ভাই একই মায়ের গর্ভে তোমাদের জন্ম হয়েছিল, এক ভাই পথের ফকির ছিল আর তুমি হয়েছিলে কোটিপতি। কিভাবে হয়েছিলে? তোমার মতো চেষ্টা সেও করেছিল, সে তো হতে পারেনি, তুমি হয়েছিলে। তোমাকে আমি দিয়েছিলাম, এই সম্পদ দিয়ে তুমি কি করেছিলে? সে ওই কথা বলবে, আল্লাহ এটা আপনার রাস্তায় রাত দিন ব্যয় করেছি। আমি মসজিদ করেছি, এরকম মসজিদের সংখ্যা দেশে 50টা, তারও বেশি। আমি যতদিন বেশি ছিলাম দুনিয়াতে, এই ইমাম মুয়াজ্জিন সহ মসজিদের যা খরচ সব আমি দিতাম। কয়েকটা গ্রামে আমি মক্তব করেছি, সেখানে কোরআন হাদিস পড়ানো হয়, এর ব্যয়ভার আমি বহন করতাম। আল্লাহ তোমার রাস্তায় তোমার দেয়া সম্পদ আমি দেদার সে খরচ করেছি, 2 হাতে ব্যয় করেছি। আল্লাহ বলবে যে কথা তো ঠিক, কিন্তু এটা করেছিলে তুমি মানুষ তোমাকে দাতা বলবে বলে। কারণ আল্লাহর সামনে তো আর বলতে পারছে না যে না, আমি তো ভালো কাজই করেছি, মনের ভিতরে আমার যাই থাকুক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে এটা করেছিলে তুমি ঠিক, তবে করেছিলে মানুষ তোমাকে দাতা বলবে বলে। দুনিয়ায় সেটা বলা হয়েছে? তাহলে তোমার যা নিয়ত ছিল তা তুমি পেয়ে গেছো। ফেরেশতাদেরকে বলবেন এবার একে উপর করে জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা ধরে উপর করে জাহান্নামে ফেলে দেবেন। আমাদের এই যে মাহফিলগুলোতে কিছু বক্তা আসেন, যারা খুব বেশ সুন্দর করে বুঝিয়ে টুজিয়ে আদায় সাদাই করেন, কে এত টাকা দেবেন তার জন্য অমক জান্নাত, 7 জান্নাতের নামে 8 জান্নাতের নামে 8 জন 10,000 করে টাকা। অমক মিয়া 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তাকে অমক জান্নাতুল ফেরদৌস দান করে দাও। আপনি মানুষকে দেখাবেন দান, এই জন্য যে মানুষ আপনার দেওয়ায় উদ্বুদ্ধ হয়ে তারাও দান করবে, তাতে এই কাজটা পরিপূর্ণ হয়ে যাবে, এতে কোনো দোষ নেই, কোরআনে এটা উৎসাহিত। কিন্তু যদি আপনি দানটা এজন্য দেখিয়ে করেন, জানিয়ে করেন যে মানুষ আপনাকে দাতা বলবে, আপনাকে দানশীল বলবে, লোকটা বিরাট দানশীল, এবার আমাদের মাহফিলে 50,000 টাকা দান করেছে, এই জন্য দান করেছেন, তাহলে আপনার এই দান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু 50,000 টাকা আপনি ওখানে দিয়েছেন এই জন্য যে আপনার এই টাকা দেওয়া দেখে অন্য অসংখ্য মানুষ উৎসাহিত হবে, উৎসাহিত হয়ে তারাও তাদের সামর্থ্য অনুযায়ী দান করবে। করলে সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক বা জনকল্যাণমূলক অন্য যে কোনো কাজ হোক, ওই কাজটা সম্পূর্ণ হতে পারবে। এই জন্য আপনি মানুষকে দেখিয়ে দান করেছেন, এটাও আপনার সওয়াব বাড়াবে। আপনি যে 50,000 দান করলেন তার সওয়াব তো পাবেনই, আপনার পরে আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে যারা দান করলো সেই সওয়াব আপনি পাবেন, তারা তো পাবেই, আপনিও সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। কিন্তু তার জন্য শর্ত হচ্ছে আপনার নিয়ত থাকবে আমি আল্লাহর জন্য করছি, এবং আমার এই দান দেখে অন্যরা উৎসাহিত হয়ে আল্লাহর জন্য আরো দান করুক, এই জন্য। মানুষ আমাকে দাতা বলবে এই জন্য নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন জ্ঞানীদেরকে, আলেমদেরকে, যে তোমাদেরকে আমি জ্ঞান দান করেছিলাম, বড় আলেম বানিয়েছিলাম, আমার দেওয়া এলেম দিয়ে তোমরা কি করেছো? তিনি বলবেন আল্লাহ আমি তোমার দেওয়া এলেম দিয়ে বড় বড় কিতাব লিখেছি, যা পড়ে মানুষ হাজার হাজার মানুষ যেন হেদায়েত পাই। মাদ্রাসা করেছিলাম, সেখানে হাজার হাজার ছাত্র পড়াইছি, কোরআন হাদিস পড়িয়েছি। মসজিদে জুমার নামাজে জীবনের একেবারে 15 নম্বর বছর থেকে নিয়ে 80 নম্বর বছর পর্যন্ত প্রতিদিন প্রতি জুমায় আমি বয়ান করেছি, হাজার হাজার মানুষ আমার বয়ান শুনেছে, নেটে শুনেছে। ওয়াজের মাঠে বয়ান করেছি, প্রতি বছর দিনে শীতের মৌসুমে দিনে 4-5টা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত 4-5টা করে মাহফিল করেছি। এইসব তোমার কোরআন সুন্নাহর জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য করেছিলাম আল্লাহ। তো আমি তোমার দেওয়া জ্ঞান তোমার দিনের কল্যাণে ব্যয় করেছিলাম। কিন্তু আল্লাহ তো মনের খবর জানতেন, এই জন্যই যদি করে তাহলে তাকে ডেকে এই বিচারই করবেন না আল্লাহ। তার বিচারের কথা নিয়ে হচ্ছে না, এখানে কথা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এখন বিচার করছেন তাদের যারা ভালো কাজ করেছেন, কিন্তু করেছেন মানুষের কাছ থেকে লাভ পাওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি ওয়াজ মাহফিলে যে গলা বেচেছো সেটা আমি জানি না,
তুমি গলা বেচতে এই জন্য যে মানুষ তোমাকে বক্তা সম্রাট বলবে, দেশের সেরা বক্তা বলবে, প্রতিদিন তুমি 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা করে ইনকাম করবা, বড় গাড়ি বাড়ি হবে এই জন্য করেছিলি। এটা সবই তো আমার জানা। তুমি আখেরাত মুখিতা, দুনিয়া বিমুখিতার উপরে ওয়াজ করে এক রাত্রে 1.5 লাখ টাকা নিয়েছিলাম, জানি না। তুমি মানুষকে শেখাচ্ছ যে দুনিয়ার লোভ করতে নেই, এই লোভ করতে নেই, এই ওয়াজ করতে যে তুমি 1.5 লাখ টাকা কেন নিয়েছিলে? নামাজের ওয়াজ করার জন্য তুমি গিয়েছো, ঢাকা থেকে চুয়াডাঙ্গায় এসেছো, ফজরের নামাজ পড়ে বের হয়েছো, ঈশার নামাজের পরে পৌঁছেছো, মাঝখানে জহর, আসর, মাগরিব, ঈশা একক তো নামাজও পড়ো, এটা আমার জানাই। আর মজলিসে এসে নামাজের গুরুত্বের উপরে 1.5 ঘন্টা ওয়াজ করেছে, এটা আমি জানি না। তোমার এটা ছিল গলা বেচা ব্যবসা। মানুষ যেন তোমাকে বক্তা বলে এই জন্য তুমি এই কাজ করেছো। ভালো বক্তা যে নেই আমি কিন্তু তা বলছি না, মানে যারা গলা বেচে তাদের কথা বলছি, যারা মানুষের কাছে বক্তা হিসেবে নাম পাওয়ার জন্য এই কাজগুলো করেন। এখানে আরো কয়েকটা কথা বলে রাখি। এই যে আমরা ওয়াজ মাহফিল যে দিই, এই ওয়াজ মাহফিল মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকার একটা বড় মাধ্যম। এর সমাজে ব্যাপক উপকারিতা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই মাধ্যমটা নফল মুস্তাহাব পর্যায়ের একটা মাধ্যম। আর এটা করতে গিয়ে যদি কোনো হারামের গুনাহ আমরা করি, তা কি হাজার হাজার নফল মুস্তাহাব দিয়ে একটা হারামের গুনাহ মাফ হবে? হাজার হাজার মুস্তাহাব ইবাদত আপনি করেছেন, তার বিপরীতে একটা হারামের গুনাহ আপনার ছিল। ওই হাজার লাখ কোটি মুস্তাহাবের আমল দিয়ে তো আপনি একটা হারাম মাফ করতে পারবেন না। আপনি যেখানে মাহফিল দিচ্ছেন তার আশপাশে ছোট বাচ্চারা আছে, রোগী অসুস্থ মানুষ আছে, যারা ওয়াজ শুনতে পারবে না, যাদেরকে ডাক্তার নির্দেশ দিয়েছে ঈশার পরে খেয়ে ঘুমিয়ে পড়বা। আপনার মাহফিলের মাইকের ঠেলাই আওয়াজে অসুস্থ মানুষ ঘুমাতে পারছে না, নারী শিশু ঘুমাতে পারছে না, এটা হারামের গুনাহ নাকি মাকরুর গুনাহ? কঠোর হারামের গুনাহ। এই যে অসংখ্য মানুষের ঘুম নষ্ট করে আপনি একেবারে অসংখ্য মাইক দিয়ে এলাকা থরে কম্প করে ফেলেছেন, এরকম হাজারটা মাহফিল দিয়ে একজন মানুষের 10 মিনিট ঘুম নষ্ট করার গুনাহ, যে হারাম কবিরা গুনাহ করেছেন, এটা হাজার হাজার মাহফিলের সওয়াব দিয়ে আপনি এই একটা গুনাহ মাফ করতে পারবেন না। কিন্তু আমাদের আয়োজক এবং আলোচক সবাই চাই একটা হইচই ফেলে দিতে। সওয়াব কি হচ্ছে না হচ্ছে, মানুষের হেদায়াত হচ্ছে কি হচ্ছে না, এটা সাধারণত আমাদের আলোচকদের এবং আয়োজকদের মানে চিন্তাই থাকে না। আমার মাহফিল কেমন হলো, কত মানুষ আসলো, কত টাকা উঠলো, বক্তা কতটা ফাইট দিতে পারলো, এই সব আমাদের আলোচ্য বিষয়। এই আলোচক এবং আয়োজক সবাই গুনাহগার। এর বিপরীতে অনেক ভালো আলোচক এবং আয়োজক আছে, তাদের নিয়ে আমি আজকে কথা বলছি না। তো এই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে যখন জিজ্ঞেস করবেন, সে যখন তার বহু বহু সওয়াবের বর্ণনা, মানে ইবাদতের বর্ণনা দেবেন, তখন আল্লাহ বলবেন সব তুমি করেছিলে নিজের পুঁজি, নিজের আখের গোছানোর জন্য আর নিজের নাম কাম কামানোর জন্য। লোকে তোমাকে বলবে বড় বক্তা, বড় আলেম, এই জন্য। কথা ঠিক? উনি বললেন এড়িয়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই, আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের ভেতরের খবর আল্লাহ জানেন। সুতরাং আল্লাহর কাছে অস্বীকার করবে। এখন মনে করেন আমরা বললাম যে আপনি তখন টাকা দিয়েছিলেন, দিয়ে মানুষের নাম কামালেন, তো বলবে যে না না আমি এই জন্য বলিনি, আমার দানে দান উদ্বুদ্ধ হয় সেই জন্য দিয়েছিলাম। এটা আমাকে বুঝিয়ে ফেলতে পারবে, কিন্তু আল্লাহকে কি বোঝাতে পারবে নাকি? আল্লাহ তো সেই সময় তার অন্তরের ভেতরে কি নিয়ত ছিল ওটা আর তো আল্লাহ তখনই দেখেছেন, এবং তখনই ওরা ফটো হয়ে গিয়েছে। অন্তরের ওই ইচ্ছাটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিডিও হয়ে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন, এই বক্তাকে, এই আলেমকে, এই লেখককে জাহান্নামে নিক্ষেপ করো। এই যে 3 জন মানুষ প্রথমে বিচার করে ধরে জাহান্নামে দেওয়া হলো, কিসের জন্য? তারা কি কোনো গুনার কাজ করেছে? শুধু বড় বড় ভালো কাজ করেছিল, কিন্তু নিয়ত আল্লাহর জন্য ছিল না। তাহলে যে কোনো ভালো কাজ বলে গণ্য হবার জন্য, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদানযোগ্য হবার জন্য শর্ত হচ্ছে তা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এবং সেই কাজটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তে অনুমোদিত হয়, নির্দেশিত হয়, পছন্দনীয় হয়, তখন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করলেই কেবল তা সওয়াব বলে গণ্য হবে। এক সাহাবী নবীজিকে এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুল কিতাল ফি সাবিলিল্লাহ, কোন যুদ্ধ, কোন জিহাদ আল্লাহর রাস্তার জিহাদ বলে গণ্য হবে? আমাদের কেউ যুদ্ধ করে সাম্প্রদায়িকতার কারণে, নিজের দলের লোক বলে তার পক্ষ হয়ে যুদ্ধ করছে।
কেউ যুদ্ধ করছে যুদ্ধলব্ধ গনিমতের মাল লাভ করার জন্য, কেউ যুদ্ধ করছে নিজের বীরত্ব প্রকাশের জন্য। হাদিসেই আছে এই কথাগুলো। হে আল্লাহর রাসূল, এদের ভেতর থেকে কার যুদ্ধটা আল্লাহর রাস্তায় বলে যুদ্ধ বলে গণ্য হবে? নবীজি বললেন, মান কাতালা লি তাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যার যুদ্ধটা এই জন্য হবে যে আল্লাহর কালিমা, আল্লাহর বাণী উঁচু হবে, বুলন্দ হবে, এই জন্য শুধু তার যুদ্ধটাই আল্লাহর রাস্তার যুদ্ধ বলে গণ্য হবে। অন্য কোন যুদ্ধ, অন্য কোন জিহাদ, তার যেই নামই দেয়া হোক না কেন, তা আল্লাহর রাস্তায় যুদ্ধ বলে গণ্য হবে না। তাহলে আমাদের আজকের আলোচনার মূল কথা হচ্ছে, আমরা জাগতিক বৈধ কাজগুলো ইবাদত বানাতে পারবো যদি তার পদ্ধতি শুদ্ধ হয় এবং শুধু আল্লাহর জন্য করছি এই নিয়তটাও শুদ্ধ করে দেওয়া যায়। আর ইবাদত বলে যা আমরা করি সেটাও ইবাদত বলে গণ্য হতে হলে শুধুই আল্লাহর জন্য, এইভাবে নিয়তটা পরিশুদ্ধ করতে হবে, আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর দেওয়া ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তা না হলে এই ইবাদতের শুধু সওয়াবই নষ্ট হবে না, বরং এই ইবাদত ভয়ঙ্কর অপরাধে পরিণত হবে, যে অপরাধের কারণে আমাকে জাহান্নামে যেতে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার সকল কাজ তার সন্তুষ্টি মোতাবেক শুধুই তার জন্য এবং তার দেওয়া পদ্ধতিতে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সম্পাদনের তৌফিক দান করুন, আমিন।